গত 2 দিনে আমি WHO থেকে 5টা মেইল পেয়েছি। জি। এই মেইলগুলো হচ্ছে হান্ট ভাইরাস যে আসছে এটা নিয়ে। হর্ন ভাইরাস, হান্টা এটা হচ্ছে WHOর যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি আজকে ওনার মেইলটা আমি খুলে দেখলাম। উনি লিখেছে যে সংক্রামক ব্যাধি কোনো সরকারকে তোয়াক্কা করে না, কোনো সীমান্ত মানে না। এটা উনি স্পষ্ট করে বলেছেন। এই যে হান্টা ভাইরাস এইটা যদি বাংলাদেশে আসে, যেহেতু এটা ইঁদুর থেকে ছড়ায়, বাংলাদেশের মানুষের চেয়ে ইঁদুরের সংখ্যা বেশি, ইঁদুর থেকে ছড়ানো এই ভাইরাস যদি বাংলাদেশে আসে, আমরা কি সেটা ডিটেক্ট করতে পারবো? আমি আজকে সন্ধ্যায় 2জন ভাইরোলজিস্ট, গভর্নমেন্ট ভাইরোলজিস্টের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে আমাদের আরটিপিসিআর মেশিন আছে, কিন্তু কোন রিয়েজেন্ট দিয়ে এটা করতে হয় সেটা আমরা জানি না, এবং সেই রিয়েজেন্ট বাংলাদেশে কোথাও নাই। এটা ঝুঁকিতে কারা থাকতে পারে এই ভাইরাসের? যেহেতু ইঁদুর থেকে ছড়ায়, সেহেতু মনে করেন যে স্লাম এরিয়ায় এটা মারাত্মকভাবে ছড়ানোর সুযোগ আছে। ভাইরাস তো যে কাউকে এটা আর এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিটেড হয় এই ভাইরাসটা। এবং আজকে সন্ধ্যা পর্যন্ত ডিক্লেয়ার ছিল 3 জন, এবং রাত 8টার পরে রয়টার্স নিউজ করেছে যে 6 জনের মৃত্যু হয়েছে। তার মানে 72% কিন্তু আক্রান্তর মারা গেছে এই হান্টা ভাইরাসে। তো এবং আমি ওই এক্সিকিউটিভ ডিরেক্টরের বক্তব্যটা ওই জন্যই দিলাম যে এটা কিন্তু কোনো সীমান্ত মানবে না। হ্যাঁ, অতএব আমাদের প্রিপারেশনটা কোথায়? আমরা কোভিডের মতো এত বড় একটা এত বড় একটা প্যান্ডেমিক বলি, আর সেই সময় আমাদের সচেতনতা কার্যক্রম ছিল, বাকি ভ্যাকসিনেশন কার্য, আমরা তাড়াতাড়ি টিকা পেয়েছিলাম, উই ওয়্যার লাকি, অনেক কিছু ইস্যুজ আছে আমাদের, কিন্তু মানুষকে সচেতনতা করা গিয়েছে। এখন সচেতনতার কার্যক্রমটা কি চলছে? না, ওই কার্যক্রম মানে স্বাস্থ্য অধিদপ্তরের যে সচেতনতার কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো একটা প্রতিষ্ঠান, সেটা টোটালি বন্ধ আছে। কারণ কি অবস্থায় তারা কাজ করছে? তারা কোনো কিছু করছে না, এমনি সরকারি কর্মচারী হিসেবে অফিসে আসা যাওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই তো বেসিক্যালি। এবং এটা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় এর কার্যক্রম ছিল, উপজেলা পর্যায়ে ছিল, এবং অ্যাওয়ারনেস, মাস অ্যাওয়ারনেস, তারপরে পত্রিকা, টেলিভিশনে বিজ্ঞাপন টিজ্ঞাপন, হিউজ পরিমাণ কাজ ছিল, সেগুলো টোটালি বন্ধ আছে। এতে করে লাভটা কি হলো? এতে করে লাভ তো হয়নি, বরং লস হয়েছে। কারণ মানুষকে বারবার বলার পরে সে হয়তো এটা দেখতো, শুনতো, সেই জিনিসটাও হচ্ছে না। ফলে আমার ভেতরে তো এটা গ্রো করছে না যে বৃষ্টিটা শুরু হলে যে ডেঙ্গু আসবে, এটার যে সতর্কতা বারবার বলা হতো পত্রিকায়, ছবি টবি দেখে। এই স্বাস্থ্য বিষয়ক সচেতনতার কার্যক্রম যদি চালান লাগে, সেগুলো আসলে সরকার কোন পন্থায় চালাবে? সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কোন পন্থায় চালাবে। এখন যেহেতু ওপিতে ফিরে যাবে কি যাবে না সিদ্ধান্ত হয়নি, তাহলে রেভিনিউ বাজেট দিয়ে কিভাবে এই বিশাল স্বাস্থ্য সেক্টর চালাবে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সরকারের কাছে সিদ্ধান্ত আছে। বাজেটের কথা বললে আবার তো সেই আগে যেমন ধরেন একটা লাইন ডিরেক্টরে আপনার ধরেন একটা আপনার ইস্যু করতে পারতো, এখন তো সেই রেভিনিউ বাজেট মানে আবার তো সেই মন্ত্রণালয়ে ফাইল যাবে, সেই সচিবের কাছে চলে যাবে, তাহলে কি লাভ হলো? সেই দীর্ঘসূত্রিতা।